হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার ছোট্ট রাজকন্যার জন্মদিন। আমরা চেয়েছি এই দিনটা স্মরণীয় করতে, ফ্রম ছোটোখাটো কেনাকাটা থেকে শুরু করে কেক কাটা পর্যন্ত সব কিছু। চলো তাহলে শুরু করা যাক আজকের রূপকথা ব্লগ। আমরা রিক্সায় উঠে পড়লাম, এই যে দেখেন। তারপর দুজনই খুব খুশিতে, সে বাইরে যাচ্ছে কেনাকাটার জন্য, খুবই খুশি, সে হাই দিচ্ছে। চলো বন্ধুরা, জায়ান বাবু সবকিছু দেখাচ্ছে, ছোটুকে রূপকথাকে দেখাচ্ছে। এই যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা মার্কেটের কাছাকাছি চলে আসছি। দেখা যাক, আজকে তো শুক্রবার, এর জন্য অনেক মার্কেটই বন্ধ টাঙ্গাইলে। এখন হাবিবুর রহমান প্লাজায় চলে আসছি। বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকো। এই যে দেখো, আমরা এখন একটা দোকানে ঢুকলাম। কিছু মন মতো কিছু পাচ্ছি না, যেরকমটা খুঁজতেছি। তারপর আবার অন্য এক মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এখন রিক্সা থেকে নেমে হাঁটতেছি, দেখতেছি কোথাও দোকান খোলা পাই কিনা, দেখা যাক। এই যে অবশেষে একটা দোকান খোলা পেয়ে গেলাম। জন্মদিনের যে সামগ্রী যেগুলা, সেগুলোই এখানে বিক্রি হয়। তো এখান থেকেই যাবতীয় কিছু কেনার ট্রাই করব, যদি সম্ভব হয়। চলো আবার বেরিয়ে পড়লাম আমরা। রূপকথার এখন ড্রেস কিনতে হবে, ওইটা কিনা বাকি আছে এখনো। এই তো চলে আসছি আমরা রূপকথার ড্রেস কেনার জন্য। এখানে একটা শোরুম খোলা পাইছি, দেখি কিছু পাই কিনা মন মতো। এই যে এখানে রূপকথার জামা দেখতেছি। আসলে জামা কিনলেই তো হবে না, ওটা তো কমফোর্টেবল হতে হবে। ছোট দেখো এখানে কেমন মজা করতেছে, সে নাক কুচকাচ্ছে। বাবু দৌড়াচ্ছে, সে তো খুবই খুশি। সে বিভিন্ন জায়গায় পোজ দিচ্ছে।
এদিকে বাবু এক এক জায়গায় পুজ দিচ্ছে, দেখো বন্ধুরা। হ্যাঁ, সে দৌড়াচ্ছে, সে তো দৌড়াচ্ছে। এই যে একটা জামা অবশেষে ভালো লাগলো, দেখি ট্রায়াল দিয়ে। রূপকথার ট্রায়াল লাগে না, সে হলো ছোট, তাই তাকে এখানে বসেই ট্রায়াল করাচ্ছি। সে দেখতেছে তাকে কেমন লাগতেছে, সে তো রীতিমতো খুশি। ব্যাড লাগ যে ওইটা মানে সাইজ মতো পাচ্ছিলাম না, তাই আবার বেরিয়ে পড়তে হলো। এখন শোরুম থেকে বেরিয়ে যাচ্ছি, ভাবতেছি যেহেতু সামনেই এটা অপোজিট পাশেই স্বপ্ন, তো স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করার আছে। জন্মদিন উপলক্ষে কিছু স্পেশাল রান্না করতে হবে অবশ্যই, সেই জন্যই এখন স্বপ্নতে যাচ্ছি। দেখো আমরা কি কি কেনাকাটা করি আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব। এখন আমরা চিকেন ক্রিস্পি নিয়ে নিলাম, এটা বাবু খাবে, আমার বাবাটা বলতেছিল তাই নিয়ে নিলাম এটা। আর গরুর মাংস নিলাম, আরো অন্যান্য কিছু নেওয়া হলো সাথে। আবার বেরিয়ে পড়লাম স্বপ্ন থেকে, এখন আবার ছোটর জামা কেনার জন্য যাচ্ছি। স্বপ্ন থেকে বেরিয়ে এখন টপ 10-এ চলে আসলাম শোরুমে। দেখা যাক মন মতো ড্রেসটা পাই কিনা। এই যে টপ 10 থেকে একটা ড্রেস অবশেষে চয়েস হলো, নিয়ে নিয়েছি। এখন আমার বাবাটা সে এখানে খেলা করতেছে, তার বাবা ডাকতেছে কিন্তু সে কিছুতেই আসবে না। হ্যাঁ, আমি যাচ্ছি। আমার বাবা এখানে একটা খেলার সাথী পেয়ে গেছে, তার সাথেই খেলতেছে, এখন তাকে রেখে যাইতে চাচ্ছে না। আমরা বেরিয়ে পড়লাম টপ 10 থেকে। এখন কেক কেনা বাকি, আরো টুকিটাকি কিছু কেনা বাকি রয়েছে। এখন রিক্সায় আমরা রওনা দিচ্ছি। এখন আমরা আম্বারের সামনে চলে আসলাম আমাদের কেক কেনার জন্য। দেখা যাক এখান থেকে কোন কেকটা নেই, দেখতেছি কোনটা নেওয়া যায়। অবশেষে একটা পছন্দ হলো, নিয়ে নিলাম। কেক নেওয়া শেষ, এখন আমরা বেরিয়ে পড়তেছি বাসার উদ্দেশ্যে। ফাইনালি আমাদের কেনাকাটা ডান। এখন আবার রিক্সায় উঠে গেলাম, এখন যাচ্ছি বাসার দিকে। তো দেখতে দেখতে বাসায় চলেই আসছি, বাসার সামনে। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you.
বন্ধুরা, এই ছিল আমাদের মেয়ের জন্মদিনে কিছু মধুর মুহূর্ত। আমরা সত্যিই কৃতজ্ঞ এমন একটা দিন সুন্দরভাবে কাটাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও রূপকথা ব্লগের সঙ্গে, যেখানে প্রতিটি দিন একটা গল্প। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।